জানো তো বন্ধুরা, আমার সুখদায়ক আরামদায়ক ট্রেন জার্নিটা কিভাবে করলাম এবং অতিরিক্ত অতিরিক্ত থেকে অতিরিক্ত আরামদায়ক দুঃখী ট্রেন জার্নিটা কিভাবে করলাম সবটাই তোমাদের সাথে গল্প করতে চলে এসেছি। হ্যাঁ বন্ধুরা, আরামদায়ক দুঃখ কেন বললাম চলো একটু পরে থেকে বুঝতে পারবে। এই যে আমার মুখের অ্যাক্টিংটা দেখছো না, এই অ্যাক্টিংটার কারণটা কি জানো? এই যে ব্যাগগুলো দেখতে পাচ্ছ না, এই ব্যাগগুলো দেখে আমার হয়ে যাচ্ছে যতই বাস টোটো অটো ট্রেনে টানুক না কেন তবু আমাদের টানতে হবে। কুলি নিলে নেওয়াই যায়, তবু কি বলো অচেনা জায়গায় না কুলি টুলি এটা ওটা ব্যাগ ট্যাগ ছাড়তে ইচ্ছা করে না। আর এখানে দেখতে পাচ্ছ একটা ক্যারিতে খাবার, আর আমার বরমশাই বেশি করে আমাকে ভয় দেখাচ্ছে আমি ব্যাগ ট্যাগ টানতে পারবো না। তো যাক গে, এইসব ব্যাগ দেখে আমার তো হয়ে যাচ্ছে কিভাবে টানবো। এখন তো আমি বাড়িতে চলে এসেছি, তারপরে ভয়েস ওভার দিচ্ছে, আমার হাতের অবস্থা খুব ক্রাইসিস। আর এখানে ছোট্ট ব্যাগটা নিয়ে লাস্টে ঘাড়ি ঝুলিয়ে বেরিয়ে যাবো। হ্যালো গাইস, নতুন একটা জার্নি ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। ফাইনালি আমরা দুগ্গা দুগ্গা বলতে বলতে রুম থেকে বেরিয়ে পড়লাম। আর ভিডিও করতে ভীষণ অসুবিধা হচ্ছে, অনেক কাছ থেকে আমাকে ভিডিও করতে হলো, তোমরা একটু মানিয়ে নিও। আর চারিদিকটা একটু দেখাচ্ছি। আমরা যেদিন বেরিয়েছি একটু ওয়েদারটা নরম ছিল, অর্থাৎ মানে সূর্যের তাপটা একটু কম ছিল, তার জন্য অতটা কষ্ট হচ্ছিল না অন্যান্য দিনের তুলনায়। অন্যান্য দিন তো বাইরে বেরোনোই যায় না, গায়ে মনে হয় আগুন ঢেলে দেয়, এরকম একটা অবস্থা। আর একটু প্রাকৃতিক সৌন্দর্যটা দেখাচ্ছে। এখানে এখনো প্রচুর আম রয়েছে, গাছে থোকা থোকা আম আছে চারিদিকে, কতটা মানে আমার মোবাইলে ক্যাপচার করতে পারছি আমি জানি না। তো এই যে রাস্তার দুই সাইডের পরিবেশ, ঠিক আছে, আর প্রচুর গাড়ি ঘোড়া, রাস্তাটা সারাই করা চলছে। ঠিক আছে, চলো আমি আস্তে আস্তে সব দেখাচ্ছি। বন্ধুরা, আমাদের জার্নিটা অতটাও সহজ ছিল না। তো একটার পর একটা চেঞ্জ করতে হচ্ছে, একবার অটো একবার টোটো একবার বাস। তো এটা হচ্ছে এসি বাস। হ্যাঁ, একটা কথা শেয়ার করি তোমাদেরকে, না বললেই নয়, সেটা হচ্ছে আমার এসি এবং ফ্রিজ কোনটাই শ্যুট হয় না। এক কথায় আমার ঠান্ডা ধাত রয়েছে, আমি প্রাকৃতিক পরিবেশটাই পছন্দ করি, ওটাই স্বাচ্ছন্দ্য বোধ করি। ঠিক আছে, তো যখন একটু দরকার হয় কৃত্রিম পরিবেশটাকে আমাকে মানাতে হয়, কি আর করবো, খুব কষ্ট হচ্ছিল আমার এসি বাসের ভেতরে। বন্ধুরা, আমাদের জার্নিটা অতটাও সহজ ছিল না। ওই যে প্রথমেই বললাম আরামদায়ক কষ্ট, তো সেটা হচ্ছে 4টে থেকে 5টা গাড়ি চেঞ্জ করে আমরা স্টেশনে এসেছি। স্টেশনে এসে আমাদের সেই দিনকে ট্রেন ছিল না, পরের দিনকে ট্রেন ছিল, ওই জন্য অচেনা স্টেশন দেখে আমরা আগের দিন বেরিয়েছি। বেরোনোর পরে একটা হোটেল বুক করলাম, তারপরে সেখানে আমরা রাত্রিটা স্টে করলাম। তারপরের দিনকে 8টার দিকে আমাদের ট্রেন ছিল। আর কেমন ছিল আমাদের হোটেলটা সেটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম। হোটেলে এসি ছিল না, একটা কুলার ছিল, ঠিক আছে। আর পরের দিনকে আমি ভিডিওটা শ্যুট করছি, কেননা এতটা টায়ার্ড ছিলাম আমি বলে বোঝাতে পারবো না, অনেক কষ্ট হচ্ছিল আমার, এত গরম। তারপরে ঠিক আছে, পরের দিনকে একটু স্নানটা করে নিলাম, কেননা আবার দুদিন স্নান করতে পারবো না। তো সামনেই একটা রেস্টুরেন্ট ছিল, সেখানে আমরা ধোসা ইডলি খেয়ে বেরিয়েছি। তো হোটেলটা সেরকম ভালো না। ফাইনালি বাড়ির উদ্দেশ্যে দুগ্গা দুগ্গা করতে করতে ট্রেনে উঠে পড়েছি। ঠিক আছে, এটা হচ্ছে স্লিপার কোর্স, তো আমরা এসি কোর্সের টিকিট পাইনি। আর যেটা হয় মঙ্গলের জন্য হয়, কেননা আমার এসি স্যুট হয় না, তোমাদের আগেই বলেছি। গতবার যখন আমি আমার বরমশাইয়ের কাছে একা একা গেছিলাম, সেটা ছিল আমার এসি কম্পার্টমেন্ট, তো যার জন্য আমি ভীষণ অসুস্থ হয়ে গেছিলাম, সেই ভিডিওগুলো তোমরা দেখতে পেয়েছিলে। প্রায় 1 মাস আমি অসুস্থ ছিলাম। তো এবার বাড়িতে এসেছি, আমি অতটা অসুস্থ না, জাস্ট একটু গা হাত পা ব্যথা করছে, এটাই। তো এখন দেখো বন্ধুরা, এখন আমরা শিয়ালদা স্টেশনে ফাইনালি বাড়ির উদ্দেশ্যে একদম বাড়ির কাছাকাছি চলে এসেছি। তো আমি এরপরে আর ভিডিও শ্যুট করিনি, এরপরে বাড়ির সব ভিডিও একটা একটা করে দেখাবো। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে আর কি। আমি ভীষণ টায়ার্ড, আজকের মতো বিদায়। চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা আজকের মতো।